নমস্কার বন্ধুরা, আমি কুশল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকের বিষয় রায়পুরের ইতিহাস। বোলপুর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অজয় নদীর তীরে রায়পুর গ্রাম অবস্থিত। রায়পুরে অবস্থিত রাজবাড়ি, যাকে আমরা রায়পুর রাজবাড়ি বা লর্ড সিনহার রাজবাড়ি বলে জানি, এই রাজবাড়িটি 20 একর বা 60 বিঘা জমির ওপর অবস্থিত। এখন এত বড় বাড়ি দেখাই যায় না। 120টা রুম ছিল এই বাড়িটির মধ্যে এবং 3টি ভাগে বিভক্ত ছিল। পঞ্চদশ শতকে লর্ড সিংহর পরিবার অযোধ্যা থেকে রায়পুর আসেন বাণিজ্যের স্বার্থে। বাণিজ্যের উন্নতি হয় এবং ধীরে ধীরে এই পরিবার এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। এই পরিবার বণিক পরিবার থেকে তারা জমিদার পরিবারে পরিণত হয়। বীরভূমের অনেক অঞ্চলই তাদের জমিদারির অন্তর্ভুক্ত ছিল। বোলপুর, ভুবনডাঙ্গা, তৎকালীন ভুবনডাঙ্গা, এখনকার শান্তিনিকেতন, সমস্তটা তাদের অন্তর্ভুক্ত ছিল। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সাক্ষাৎ করেছিলেন তৎকালীন রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের সাথে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই সময় ভুবনডাঙ্গাতে 20 বিঘা জমি কেনার আগ্রহ জানান এবং রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহ সেই জমিটি দিয়ে দেন 5 টাকার বিনিময়ে। এবং এখানে কথিত আছে লোকালদের মধ্যে যে 1 টাকার বিনিময়ে জায়গাটি পাওয়া গেছিল, কিন্তু বই টই ঘাটলে পাওয়া যায় সেটি 5 টাকার বিনিময়ে। 1926 সালে ঠাকুর পরিবার এবং রায়পুরের সিংহ পরিবারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করা হয় সিংহ সদনের। 1863 সালে রায়পুর সিংহ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ওরফে লর্ড সিনহা।